আসসালামু আলাইকুম। আজ শুক্রবার ২৬শে আষাঢ় ২৪শে মুহররম ১০ই জুলাই। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি বিলকিস বেগম। ৩ দিনের সরকারি সফরে আজ রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু। তিনি সন্ধ্যায় বিমানযোগে রাজশাহীতে পৌঁছবেন। সফরের দ্বিতীয় দিন আগামীকাল সকালে নগরীর উপশহর দড়িখরবনা মোড়ে পূবালী ব্যাংক পিএলসির আয়োজনে ক্যাশলেস বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসেবে বাংলা কিউআর বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এরপর নগরীর সিএনবি মোড়ে রাজশাহী জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা পরিষদের উদ্যোগে এসএসসি ও সমমান ২০২৫ পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের মাঝে এককালীন শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিকেলে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত মত বিনিময় সভায় এবং রাতে নগরীর কাদিরগঞ্জ দড়িখরবনায় শাহডাইন কনভেনশন সেন্টারে রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও আইনজীবীদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। রোববার সকাল ৮:৩০টায় বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন ভূমিমন্ত্রী। রাজশাহী সিটি কর্পোরেশনের চিকিৎসা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন উপলক্ষে বারিন্দ মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন ও পাবলিক হেলথ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগর ভবনের এনএক্স সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাসিকের সচিব মোহাম্মদ সোহেল রানা। সভায় রাসিকের স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্নতা, বর্জ্য ও মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা, ইপিআই সিটি হাসপাতালের সেবা এবং বৃক্ষরোপণ কার্যক্রম নিয়ে তথ্যচিত্র উপস্থাপন করা হয়। পরে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সভায় রাসিকের সচিব বলেন, রাসিক প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটনের দিক নির্দেশনায় নগরীর পরিচ্ছন্নতা, সবুজায়ন ও বর্জ্য ব্যবস্থাপনা আরও আধুনিক করতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে। অনুষ্ঠানে বারিন্দ মেডিকেল কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং রাসিকের স্বাস্থ্য ও পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বগুড়ার ধুনট ও সারিয়াকান্দি উপজেলার যমুনা নদী পরিবেষ্টিত এলাকাকে আনুষ্ঠানিকভাবে নদীবন্দর ঘোষণা করে সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গত বুধবার নৌপরিবহন মন্ত্রণালয়ের টিএ শাখা থেকে প্রকাশিত বিশেষ গেজেটে ২ নদীবন্দরের সীমানা নির্ধারণ করা হয়। নদীবন্দর দুটির সংরক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষকে। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ছন্দা পাল স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ধুনট ও সারিয়াকান্দি যমুনা নদীবন্দরের সীমানা সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা হয়েছে। গতকাল নদীবন্দর সংক্রান্ত প্রজ্ঞাপন দুটি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। রাজশাহীর মোহনপুর উপজেলার শ্যামপুর হাটে মেয়াদ উত্তীর্ণ, অনুমোদনহীন এবং অধিক দামে কীটনাশক বিক্রির অভিযোগে একটি কৃষি উপকরণ বিক্রয় প্রতিষ্ঠানকে ৫০,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিমা বিনতে আখতারের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা এবং মোহনপুর থানা পুলিশের সদস্যরা অংশ নেন। মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার জানান, মেসার্স মোহসেন কৃষিঘরে অভিযান পরিচালনা করে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় নির্ধারিত আইন অনুসারে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। চাঁপাইনবাবগঞ্জের জিআই পণ্য খিরসাপাত আমের ব্র্যান্ডিং ও মেধা সম্পদ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। জিআই ট্যাগ ব্যবহার করে চাঁপাইনবাবগঞ্জের উৎপাদিত খিরসাপাত আম দেশে ও বিদেশে বাজারজাতকরণের ২০ জন আম চাষিকে এই বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। গতকাল আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে জিআই ট্যাগ ব্যবহারের মাধ্যমে কিভাবে চাষিরা লাভবান হতে পারেন সেই বিষয়গুলো আলোচনা করা হয়। উল্লেখ্য, ২০১৯ সালে চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাত আম ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্যের স্বীকৃতি পায়। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ২৩ এবং সূর্যাস্ত সন্ধে ৬টা ৫৭। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০।